পজিটিভ অ্যান্সার আসছে। চলো ভাই, মানদিয়া মাঠের একটা সিনেমেটিক শুট আমরা দেখে নিই, কত সুন্দর লাগছে। বর্তমানে খেলা চলছে রাকিব এক্সাই গোয়ালডাঙ্গা এবং কালীনগর সংগ্রামী সংঘের মধ্যে। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মানদিয়া মাঠের এই পরিবেশটিকে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। যাই হোক, খুব সুন্দর এদের মিনারটা এবং স্টেজটা তোমাদের দেখতেই পাচ্ছ। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলুদ টিমটা গোয়ালডাঙ্গা আর এই টিমটা হচ্ছে কালীনগর। যাই হোক, চলো হাইলাইটটা দেখে নিই। কালীনগর সংগ্রামী সংঘের ভিতরে লড়াই একেবারে দ্বিতীয় ম্যাচের প্রথম ম্যাচের খেলা শুরু হয়েছে। মিনিট 3 থেকে 4-এর দিকে এগোচ্ছে খেলার বয়স। ভবিষ্যৎ না হলেও বল এখন কিন্তু তার নিয়ন্ত্রণে কিন্তু এলোমেলো হয়ে যাচ্ছে। দুর্বল কলিনা রেফারি কমিটি ফিফার প্রেসিডেন্ট তাদের একটি সম্মিলিত সিদ্ধান্ত, গোলকিপার যদি 8 সেকেন্ডের বেশি বল তার হাতে রাখে, 8 সেকেন্ডের বেশি, তাহলে কিন্তু বাবু হবে খালি তোমাদের লাইভ করবই। প্রতিপক্ষ দলে হবে কি হ্যাঁ 12 নম্বর আইনে পরিষ্কার ভাবে বলা রয়েছে বিহাইন্ড দ্য ট্যাকল সম্পর্কে। বাড়ি থেকে চেষ্টা করেছে মাঝমাঠের বাবু কিন্তু 4 মিনিট একটা হ্যাটট্রিক হয়েছে। একেবারে বক্সের সামনে বল, সেখান থেকে ক্লিয়ার হচ্ছে রিফ্লেক্টেড বল, হেড করে ক্লিয়ার করছে ডান দিকে দীপেশ মুর্মু। ভারী সুন্দর একেবারে বক্সের সামনে থেকে শট করেছিল, রিফ্লেক্ট করে বলটা এসছে বাপ্রান্তে। সেখান থেকে দেখুন বল স্টাইলের শট। বাড়ি থেকে আক্রমণে কালীনগর সংগ্রামী সংঘ সীমানার বাইরে খেলা চলছে। হলুদ টিমটা গোয়ালডাঙ্গা এবং লাল টিমটা হচ্ছে কালীনগর। এখন গোল শূন্য অবস্থায় হাফ টাইমে খেলা চলছে। এই যে ঈদের ও ভাই সুন্দর শট নিয়েছিল। খেলতে পারে না তো অসাধারণ। সুরাজ খুব সুন্দর খেলছে ভাই, কোথায় মারলো তাই দেখছি তো সব মাঠে। আমাদের বাবু সজীব বেরোতে পারেনি, মলয় চেষ্টা করবে থেকে আদর্শ রাফি দেখছে কিন্তু ভালোই ইয়ে করছে, ভালোই মেহনত করছে, কিন্তু গোল শূন্য অসাধারণ খেলছে, অসাধারণ। কিন্তু লাস্ট ম্যাচ এই যে আবহাওয়া 37 ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া শেষ হয়ে যাবে, বলটা ছেড়ে না খেলতে কিন্তু শেষ হয়ে যাবে। সুন্দর পাস, ও কি পাস
বাদিকে সরে গিয়ে ভাইটি বাবু বাবু থেকে স্বরাজ বলবেন খরচ এবারে কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে বলতে হচ্ছে রফিক আবার অফসাইড অনেক বিখ্যাত ফুটবলাররা অবসর নিয়েছেন ব্রাজিলের হয়ে 3টি বিশ্বকাপ খেলেছেন থিওডো সিলভা সার্জিও রামোসকে আপনারা চেনেন সার্জিও রামোস তার ফুটবল জীবনে এখনো পর্যন্ত 36 বার রেড কার্ড দেখেছেন মাস সফলভাবে পালন করলেও স্ট্রাইকাররা কিন্তু তাদের ভূমিকা পালনে এখনো পর্যন্ত অনেকটা পিছিয়ে রয়েছে দেখা যাক দ্বিতীয়ার্ধ খেলা চলছে ম্যাচ ফিনিশ হয় কি হয় চলে গেছে আবার সীমানার বাইরে খেল কিন্তু পাঁচ খেলা কি চলমান তৈরি হয়েছিল চঞ্চলের পর রাশিয়ার বল পাস দিয়ে খেলা হচ্ছে কেউ চেয়ে যাচ্ছে না রাজু থেকে পাঁচ মাঠে এই যে মোটামুটি 40 ডিগ্রি সেলসিয়াস চলছে তার মধ্যে খেলা 20 মিনিট করে প্লেয়াররা একদম শেষ চঞ্চল এবারে চঞ্চল আবার রোহিতের ড্রাইভার ভূমিকা পালন করেছিল দুর্দান্ত শট নিয়েছে দুর্দান্ত রোহিত শট করেছেন লম্বা শট ভাসানো বল প্রতিপক্ষ সীমানা থেকে হেড করেছিল দেখছেন অসাধারণ ড্রিবলিং করছে কেমন ও ভাই মেনে হচ্ছে আত্মীয় লম্বা শট ভাইটি ভাইটি কাউন্টার অ্যাটাক অনেক লেট করে ফেললো এদিকে ফ্রান্সের বেনজেমা আর পোগবা বাদ ফুটবলার মেসুত ওজিল হবে বাবু বাবু অসাধারণ পাস সতীর্থ আও এই ভাইটি এখনো চেষ্টা ওখানে রাজু খেলেছেন মেহতাব হোসেন খেলেছেন মেহতাব হোসেন খেলেছেন রাশাদ খেলেছেন অনেকেই খেলেছেন এবং ব্রাজিলের রোনাল্ডিনো খেলেছেন ফ্রান্স এখন খেলা প্রতিযোগিত হয়নি দ্বিতীয় খেলা চলছে সময় যত বাড়ছে পাচ্ছে ভাইটি এখনো পর্যন্ত 0-0 ফলাফল দেখুন বল দখলের চেষ্টা ওখানে আবারও পরস্পর পজিটিভ অ্যান্সার আসছে সরাসরি গোল দখল কে গোল করলো ওটা সজীব গোল করলো কিন্তু বাবু অসাধারণ গোল করলো গোলকিপার খুব এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট